নমস্কার, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। জুতো কিনতে এসেছি। আমার জুতোটা তো ছিঁড়ে গেছে, তাই এই জুতোটা কিনলাম, হিল জুতো। আর এই ফার্স্ট আমি হিল জুতো কোনো পরবো। অনেকক্ষণ ধরে বসে টোটোর ওয়েট করছিলাম, কিন্তু টোটো এই দুপুরবেলাতে সবাই বাড়ি ফেরার টাইম, মানে সবাই খেতে যায়, তো সেই জন্য অতটা টোটো ছিল না। তারপর কাদি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কিছুটা ফল নিয়ে নিলাম, মানে বাড়িতে গিয়ে গঙ্গায় যাব, গঙ্গা পুজো করতে। তো আমাকে দিদি প্রায় অনেকবার কল করেছে, ভিডিও কল, আমি রিসিভ করিনি। আর এদিকে আমরা ঘাট পার হয়ে গেছি, মানে কেউ জানে না যে আমরা আসছি। সোনু আমাকে একটু আগেই ফোন করেছিল, মানে আমার দিদির মেয়ে ভিডিও কল করছে, ও জানে না যে আমি আসছি। তো বাবু আসছে জানে না, কয়দিন ধরে ফোন করে শুধু বলছে যে তোরা আয় জানে না। এবার ওদের রিয়াকশনটা দেখবো। এবার ঢুকে গেছি এটা আমার গলিতে, মানে আমাদের বাড়ির গলিতে। আর একটুখানি গেলেই আমাদের বাড়ি, তার আগে পড়বে আমার দিদিদের বাড়ি। সোনু দেখে নিয়েছে, সোনু দেখা মাত্রই, সোনুকে দেখো দৌড়ে চলে যাচ্ছে ওর ভাইয়ের কাছে, ভাইকে খুবই ভালোবাসে। আর এদিকেও দৌড়ে দিদি আসছে, মানে কখন বাবুকে একটু নাড়াঘাটা করবে। আমি দেখে গেছিলাম যখন মাদের বাড়ি, মানে যখন এসেছিলাম, তখনকার এই রঙগুলো কিছুই করা ছিল না। এসে দেখছি সব চেঞ্জ। তো ভাই এদিকে হচ্ছে জামা ঠামা চেঞ্জ করে যা যা নেওয়া নিয়ে নিয়েছে, মা কিছুটা ফল নিয়ে নিয়েছে, দিদিও হয়ে গেছে। এবার যাব গঙ্গাতে। আমাদের এখান থেকে গঙ্গাটা বেশিক্ষণ, এই দিক দিয়ে আমরা গলি দিয়ে, ও রাস্তা দিয়ে এলে না অনেকটা পথ লাগে জানো তো, কিন্তু এই যে গলি দিয়ে যাই মানে 5 মিনিটে পৌঁছে গেলাম এরকম লাগে। আমাদের এই দিকটা তো যমুনা বলে, ওই দিকটা মানে ওই পারটা মানে গঙ্গার ওপার বলে। তো এইদিকে বাবুকেও নিয়ে যাচ্ছি, বাবুকে একা কোথায় রেখে যাব, বাড়িতে যেহেতু সবাই যাচ্ছে। বাবুকে স্নান করাবো না, এখন প্রায় তোমার বেজে গেছে 2টো। ওকে স্নান করাবো না, আমি বাড়ির থেকে স্নান করে এসেছি, কিন্তু গঙ্গা পুজো দেবো, তো তার জন্য আরেকবার আজকে গঙ্গাতে স্নান করে নেব। এই দেখো আমি তো যাচ্ছি। এখানে আমাদের অনেক রিলেটিভও থাকে, এখানে একটা মন্দিরও আছে, অনেক আগেকার মন্দির। যাই হোক, ওটা দেখানো হলো না। আর জানো তো, সত্যি কথা বলতে আমি ওই বাড়িতে গেলে না ভিডিও সেরকম করতে পারি না। আর আমার ফোনটা হয়ে গেছে খারাপ, তো ফোনটা প্রায় বেশি টাইমই তোমার বন্ধ থাকে। তো ভাইয়ের কাছে এই ভিডিওগুলো করেছিলাম, তাই এই ভিডিওগুলো জাস্ট ক্লিপগুলো নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার বাবু এখনও তোমার ব্যালেন্সটা ঠিক হয়নি, তাই নড়বড় করে, হাঁটতে গেলে সেরকম করে এত হাঁটে না। আবার যদি ওকে হাঁটিয়ে নিয়ে যাওয়া যায়, ও কারো হাত ধরবে না, মানে একাই 100 মানে যেতে পারবে। আর এদিকে সোনু, মানে আমার দিদির মেয়ে, মানে ওকে নিতে মানে হচ্ছে কষ্ট হয় বুঝতে পারি, কিন্তু ও তাও ওকে নিবে। ও যেহেতু ভাইয়ের কষ্ট হচ্ছে হেঁটে হেঁটে যেতে, দেখো নিয়েছে, দেখো মনে হচ্ছে পড়ে যাবে। বারবার বলেছিলাম ওকে যে ছেড়ে দে, তাও ছাড়ছে না, যে ভাইয়ের কষ্ট হচ্ছে। আমরাও নিচ্ছিলাম, আমরা নিয়ে যাচ্ছিলাম, কিন্তু বাবু কোলে থাকতে চাইছিল, মানে ও একাই হেঁটে হেঁটে যাবে। আমরা প্রায় গঙ্গার খুব কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি এই যে বাবু আমার হেঁটে হেঁটে যাচ্ছে, পাকা বুড়া হয়ে গেছে একটা। তারপর এই যে আমাদের গঙ্গা চলে এসেছি। আর এখানে সামনে এখানে গঙ্গা পুজোও হয়েছে জানো তো, এই দেখো গঙ্গা পুজো হয়েছে। ঠাকুরটাকে এত সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এদিক দিয়ে হচ্ছে তারপর আমার ভাই নামলো স্নান করতে। প্রথমে ও করবে, তারপর গঙ্গাতে ডুব দিয়ে নেবে, তারপর যে গঙ্গার যে পুজো দেয় সেই পুজোটা করবে ফল ঠল দিয়ে। ওগুলো তোমরা ক্লিপে দেখতেই পাবে। তো এই যে গঙ্গায় আগে কত এসছি জানো তো, মানে গঙ্গাতে এসেছি, সেই জন্য মায়ের কাছে মারও খেয়েছি। অনেকক্ষণ ধরে স্নান করতাম, দিয়ে বাড়িতে ব্যাস ঢুকতে দিত না, মানে কি দিয়ে মার খেয়েছি ওইটা তোমার ধারণার বাইরে। সে যাই হোক। আর হচ্ছে এদিকে ভাই স্নান করলো, আমি আর ভাই স্নান করতে আসতাম ছোটোবেলায়, দিয়ে স্নান করতে আসতাম, দিয়ে অনেক দেরি হয়ে যেত, মা খোঁজাখুঁজি করতো। তারপর ধর বাড়িতে যেতাম, দিয়ে বাইরেই দাঁড় করিয়ে রেখে দিত। আর আমরা মানে গায়ে কাপড় শুকিয়ে যেত, কিন্তু বাড়িতে ঢুকতে পারতাম না, এরকম অবস্থা। খুব বকতো। অ্যাকচুয়ালি আমিও জানতাম না সাঁতার, ভাইও জানতো না সাঁতার, অনেকক্ষণ এসে থাকতাম, তো তাই খুব বকতো, মানে মারতো, খুব মার খেয়েছি। মায়ের হাতে কে কি দিয়ে মার খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে ভাই পানগুলো সাজাচ্ছে। আর এদিকে প্রদীপ তো জানো তো, এত কটা প্রদীপ ছিল, একটাও জ্বালাতে পারিনি। ঘিয়ের প্রদীপ দিয়েছিল, তো একটাও জ্বালাতে পারিনি। বলতে গেলে এতটা হাওয়া গঙ্গার ধারে, মানে প্রচণ্ড, এত সুন্দর হাওয়া, মানে তুমি ওখানেই শুয়ে পড়বে, এতটা ভালো লাগছে। আর বাড়িতে ঢুকলে মনে হচ্ছে গরম, তাই মনে হচ্ছে জানো না, তাই
এইদিকে দিদি বসে আছে, সোনু নিচে স্নান করছে, আমার বাবুও উপরে বসে আছে, আমিও উপরে গায়ে একটু জল মানে হচ্ছে নিচে নেমে স্নান টান করে উপরে বসে আছি। ভাইয়ের এগুলো সাজানো হয়ে গেলে একটু ধূপ ধূপ দেখাবো গঙ্গাকে দিয়ে। আর আজকেই তো রবিবার, আজকেই তো আমি বাড়িতে এলাম, মানে 1:30টার দিকে পৌঁছে গেছি বাড়িতে। তো আসার সময় দেখছিলাম গঙ্গার ধারে মানে গোপালঘাটে এত সুন্দর মেলা বসেছে বহরমপুরে গোপালঘাটে। তো খুবই সুন্দর, মানে প্রত্যেকবারই বসে। তো আগে হচ্ছে গেছি কিন্তু এতটা সুন্দর বসেছে কোনো দিনও দেখিনি। এইবার যেইভাবে মেলাটা বসেছিল এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল কি বলবো। তো হচ্ছে এইদিকে পুজো দেবো ভেবেছি, যে আমি ভাই দিদি মা মিলে সবাই মিলে যাব। গেছিলামও কিন্তু ওখানে আর ভিডিও সেরকম করতে পারিনি। আমি না বাবুকে তোমার রেখে বাবুকে মানে হচ্ছে বাড়িতে ঘুম পাড়িয়ে দিয়ে মেলাতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েছি। যেই নৌকাতে চেপেছি না, তখন মা আমায় ফোন করে বলে যে হচ্ছে তোর ছেলে উঠে গেছে, কিছুতেই থামছে না। আর সত্যি বলতে আমার ছেলে না ওই বাড়িতে গেলে কারো কাছে থাকতে চায় না, মানে আমার মা বলো বাবা বলো ভাই বলো দিদির কাছে থাকে আর হচ্ছে সোনুর কাছে থাকে। কিন্তু ওরাও তো মেলায় যাচ্ছিল আমার সাথে, মানে নৌকাতে চেপেছিলাম আমি দিদি ভাই, তো আমরা 3 জনে যাচ্ছিলাম। যখন মা ফোন করলো তারপরে আবার ভাগ্যিস নৌকাটা ছাড়িনি। তারপর নৌকা থেকে নেমে তারপরে বাবুকে নিলাম, বাবুকে জামা কাপড় সব পরালাম, রেডি করালাম, দিয়ে ওখান থেকে বেরোলাম। তোমার কটা বাজে তখন? 8টা বাজে। তো 8টা বাজে বেরোলাম, দিয়ে ওখানে গঙ্গার ওখানে তোমার হচ্ছে মেলার ওখানে যেতে যেতে না তোমার ত্রিশূর পেয়ে গেছিলো বাথরুম। এবার কোথায় যাব? তারপর ওপারে গিয়ে দিদির একটা বান্ধবীর বাড়িতে চলে গেলাম। চলে যাওয়ার পর ওখান থেকে তোমার বেরোলাম 9:30 এরকম হবে বেরোলাম। দিয়ে তোমার মেলাতে যেতে যেতে প্রায় ওরকমই বাজলো। দিয়ে তোমার 10:10 নাগাদ বাড়িতে ফিরলাম। মানে ওখানে ক্লিপ সেরকম নিতে পারিনি, মানে এরকম করে চলে গেছে হড়বড় করে। তারপর পুজো হলো আমাদের কমপ্লিট, পুজো হয়ে গেছে, বাবুকে নিয়ে বসে আছি, আমিও পুজো দিয়ে নিয়েছি। এবার বাবু না হঠাৎ করে যে আমাকে ওরকম করে কামড়ে দিবে আমি বুঝতেই পারিনি, জানো তো। গালের ওখানে এমনভাবে কামড়ে ধরেছিল যে কি বলবো, আমি মনে হচ্ছে রীতিমতো কাঁদতে লাগি। মানে আর ও ছোটো ছোটো দাঁত, এত মানে ধার দাঁতে, মানে বলে বোঝাতে পারবো না। আর কয়দিন ধরে এরকম করে কামড়াচ্ছে, আমি যদি কাঁদি ও আবার হাসে, দেখো হেসে যাচ্ছে রীতিমতো। তো এদিকে ভাই আবার গেল হচ্ছে প্রণাম করতে। তারপরে দিন হলো সোমবারের দিন আমি বাবা মা সবাই রাস্তার ধারে বসেছিলাম। আমার দেখেছো তো আমাদের বাড়িটা কত সুন্দর রাস্তার ধারে, মানে ওখানে বসে থাকলেই সব লোকজন আসে। আর আমি এই শ্বশুর বাড়িতে ওপরে থাকি, তো আমার একটুও ভালো লাগে না, জানো তো। মনে হয় যে একটু রাস্তার ধারে বাড়ি হতো, নিচে হতো, তাহলে কত সুন্দরই হতো। আমাদের তেমন অপোজিটটা, এই শ্বশুরবাড়ি ভিতরের দিকে, প্লাস আমি উপরে থাকি, তো আমার নিচে যাওয়াও হয় না সেরকম, কারোর সাথে অত কথাও বলি না, অ্যাকচুয়ালি যাইও না সেরকম। তারপরে রান্নার ডিউটি পড়ে গেছে, রান্না করব, ফ্রাইড রাইস করব, চিলি চিকেন করব দিদিদের বাড়িতে, আর মাদের বাড়িতে মাটন রান্না করব। আর হচ্ছে প্রায় এসেই করা হয়, সবাই মিলে এক জায়গায় হয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই করা হয়। দিদি সেরকম ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো বানাতে পারে না, তো আমাকে বললো যে তুই রান্না কর। এইদিকেও রান্না করতে হলো, ওইখানেও রান্না করতে হলো। রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, মানে এখনই জল চলে আসছে জিভে এডিট করতে গিয়ে। তো পকোড়াটা এখানে আমি দিদিকে দিতে গেছি ঘরে, চিকেন পকোড়া, মানে চিকেন পকোড়াটা কি মানে হচ্ছে যেটা চিলি চিকেনের জন্য ফ্রাই করে রাখতে হয় না, ওটা খুব অনেকক্ষণ রেখেছিলাম, ভেতরে মাংসটা সিদ্ধ হয়েছিল, তো এবার ভালো লাগছিলো খেতে। আর এদিকে আমার ক্যামেরাটা অন, সেহেতু সোনু খুব পছন্দ করে, মানে ব্লগিং ও দেখে তো ভিডিওগুলো, আমার ভিডিওগুলো। তো এইদিকে দেখছো কি সুন্দর আসছে, মানে ও চাইছে যাতে আমি একটু ক্যামেরাতে আসতে পারি। আমি এটা খেয়ালই করিনি, পরে আমি যখন ভাসতে করছি তখন দেখছি না ও মানে ওর হাইটে করতে পারছিল না, ওখানে হাতে আমার গার্ড হয়ে গেছিলো, দেখবে যে টুক করে এদিকে চলে আসবে, দেখছো ফাঁকে ফুঁকে এদিকে তাকাচ্ছে। তারপর আমার কাছে এসে না ও শুধু উঁচু হয়ে দাঁড়াবে, মানে ও খাটো হয়ে গেছে, এবার শুধু এই দেখো দেখছো। আমি তখন ওর কীর্তি দেখে আমি দিদিকে বলছি, দিদি তোর মেয়ের কীর্তি দেখ। তো ফাইনালি দেখো রান্না বান্না হয়ে গেছে, মাটনও রান্না করে নিয়েছি, মাদের
বাড়িতে। এটা হচ্ছে আমার কাকা আর মা, দিদি, ওইদিকে তিশু আর আমার বাবু কি সুন্দর খাওয়ার জন্য বসে আছে। দেখো ওর খুব খিদে পেয়ে গেছে। অবশেষে তোমার বাড়ি ফেরার দিন চলে এলো। আজকে হচ্ছে বুধবার, আমি রবিবার থেকে বুধবার পর্যন্ত ছিলাম। বিকি প্রায় বেরিয়ে যাবে, আমি চাটা খেয়ে রেডি হতে যাব। চলো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে ওই বাড়িতে নেক্সট কোনো ব্লগে।